আছে কি আছে আবার রাস্তায় রেখে ইয়ে করে না যাও 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 আপনি এই দোকানদারটাকে ভাই ওনাকে যারা ভোক্তা রয়েছে তাদেরকে কিন্তু তারা এই মিষ্টিগুলো বিক্রি করে থাকে। যেমনটি আজ এই অভিযানে কিন্তু এই মিষ্টিগুলো আসলে জব্দ করা হচ্ছে। এই মিষ্টি এবং দই এগুলো কিন্তু তারা ফ্রিজে রেখেছিল বিক্রির উদ্দেশ্যে। দর্শক দেখছিলেন যে এখানে আমরা দেখছি যে রাফা মিল্ক টেস্টি যে মাটা রয়েছে এটি কিন্তু বিএসটিআর অনুমোদন কিন্তু নেই এবং আসলে এখানে ডেট দেওয়া আছে বাট এই বিএসটিআই অনুমোদন নেই এবং যে রসমালাইগুলো রয়েছে সেই রসমালাই কিন্তু ফ্রিজে দীর্ঘদিন হলে সংরক্ষণ করে রাখা হয়েছিল, সেখানে কিন্তু আসলে এইগুলো কিন্তু জব্দ করছে। আমরা দেখছি যে এখানে ঠিক পচা যে মিষ্টি দই এগুলো কিন্তু আসলে দীর্ঘদিন হলেই কিন্তু তারা বিক্রি না হওয়ার ফলে ফ্রিজে রেখেছিল এবং পরবর্তীতে হয়তোবা ভোক্তাকে কিন্তু তারা বিক্রি করবেন। যেমনটি আমরা দেখছি যে এই যে প্রচুর পরিমাণে বিসমিল্লাহ যে সুইটস রয়েছে তাদের যে দোকান থেকে এই জিনিসগুলো আস্তে আস্তে জব্দ করছে এবং আমরা যতদূর জেনেছি যে তাদেরকেও কিন্তু জরিমানার আওতায় নিয়ে আসা হবে। প্রচুর পরিমাণে আমরা দেখছি যে প্রচুর পরিমাণে দেখেন যে দইগুলো রয়েছে আমরা দেখছি এই যে দই এই দই আমরা দেখছি যে সব সাইডে বন্ধ রাখলে কোনো অসুবিধা এটা কি সাবগ্রামের যে বিসমিল্লাহ আছে সেটারই কি শাখা? হ্যাঁ, এনাদের মেইন শাখা সাবগ্রামে আছে কিন্তু নাম দেখছি ইব্রাহিম আলী। বড় দোকান ওখানে আছে। দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন যে বগুড়া সিটি কর্পোরেশনের যে নিয়মিত তাদের যে উচ্ছেদ অভিযানের পাশাপাশি যে দোকান খাবারের দোকানগুলো রয়েছে দই মিষ্টি থেকে হোটেল থেকে শুরু করে যে খাবারের দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতেও কিন্তু নিয়মিত এই অভিযান পরিচালনা করছে। আমরা সরাসরি এই অভিযানের যে অংশবিশেষ সেটি আপনাদের সঙ্গে এতক্ষণ আমি জুয়েল হাসান শেয়ার করেছিলাম। পরবর্তীতে
আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। ততক্ষণ আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।